কাঠচোগলা। হ্যাঁ আমাদের এখানে বলে তো, না না বলে আমাদের কাঠচোগলা, এটা আমাদের গ্রামগঞ্জের একদম এক নাম্বার কথা, এক নম্বর দোকান যদি বলে কাঠচোগলাটা। হ্যাঁ এমনকি বন্ধুরা অনেক সাদামাটা দোকানদার যারা সবে সবে দোকান খুলেছে তাকে যদি বলা হয় দারুচিনি অনেকে নাও বুঝতে পারে, কাঠচোগলা বললে একদম দিয়ে দেবে প্রথমে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আর কাঠচোগলা মানে বললে অন্য কাঠচোগলা দেবে না, এই দারুচিনিটাই দেবে। আজকে বন্ধুরা একদম অন্যরকম কায়দায় জমজমাটি একটা রেসিপি, আলুর দম, কিন্তু এটা সাধারণ কোনো আলুর দম নয়, কাশ্মীরি আলুর দম, তাও আবার একদম কি নিরামিষ, তাই কিন্তু করা যাবে না একদমই মিস, দুর্দান্ত লাগবে, স্বাদে গন্ধ হবে অতুলনীয় একদম। আমরা দেখে এখন মনে হচ্ছে কিচ্ছু লাগবে না, আমি শুধুই খেতে শুরু করে দিই। বন্ধুরা ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমরা খাচ্ছি মুড়ি দিয়ে, আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। আসছে পুজো, খুব বেশি আর বাকি নেই, যেহেতু এগিয়ে আসছে, তো পুজোর সময় কিন্তু ট্রাই করতে পারেন এই নিরামিষ আলুর দম। আমি তো বলবো আমিষ ফেলে মানুষ যারা আমিষও খায় না, তারা এই নিরামিষ আলুর দমটাকেই বন্ধুরা চাইবে বারবার। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেকফুড চ্যানেলে আমাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আলুর দম। আর আজকের বানাতে চলেছি একদম সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম। তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই রেসিপিটা একদম জবরদস্ত রেসিপি বন্ধুরা, ভাত রুটি নান পরোটা যার সাথে খাবেন একদম জমে যেতে চলেছে বন্ধুরা, একদম সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম। নিরামিষ কাশ্মীরি আলুর দমের জন্য এগুলো আমরা দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব, আলু, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। বন্ধুরা আজকে কাশ্মীরি আলুর দম, আর এই যে আলুগুলো নিয়ে আসা হয়েছে না, আজকে সত্যি সবগুলো বড় বড়, মজা আসতে চলেছে বন্ধুরা। যদি খারাপ বেরোয় বন্ধুরা হয়ে গেল আলুর দম একদম। সব 2 পিস করে হবে। 2 পিস করে খারাপ হবে আলু দম তো 2 পিস করে হবে বলে আলুগুলো খারাপ বেরোবে, আবার তাহলে আবার দোকানে যাব। বন্ধুরা আজকের মজার বিষয় আলুর দম। তবে আলুর দম কিন্তু এরকম বড় বড় হলে তবে মজা আসে, হ্যাঁ ছোটো ছোটো হলে অতটা খুব একটা মজা হয় না সব সময় না। আজকে বন্ধুরা আমাদের জমজমাটি রেসিপি একদম আলুর দম, তারপর কি কাশ্মীরি। আর এরকম সময় বন্ধুরা আলুর দম একদম জমে যাবে একদম। নিরামিষ, হ্যাঁ নিরামিষ, নিরামিষ সব থেকে বড় যে সবার জন্য যে কোনো দিনে। বন্ধুরা আজকে আলুর দম হচ্ছে আমার একটা মজার কথা মনে পড়েছে, ছাড়িয়ে জলে ডুবিয়ে দাও। দেখবেন বন্ধুরা অনেক জায়গায় হোটেলে গেলে, হ্যাঁ অনেকে দেখবেন মুড়ি দিয়ে কিন্তু আলুর দম খায় না, মুড়ি দিয়ে খায়, পরোটার সঙ্গে খায়। আবার আর একটা বিষয় আমি দেখেছি, অনেকে বলে ঘুগনি মুড়ি খাবো, তার সঙ্গে দেখি আলুর দম দিয়েছি। কেন দিচ্ছে আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান। আলুর দমটা জিভে লাগে তো খুব। হ্যাঁ আলুর দমটা খেলে হ্যাঁ টেস্ট মানে কি অনেকক্ষণ থাকে বন্ধুরা, টেস্টফুল হয়। হ্যাঁ আলুর দম দেয় দেখবেন অনেক জায়গায়, এই দেখুন বন্ধুরা দমদার রেসিপি একদম। জলে জলে ততক্ষণ আমি এই টমেটোটা কেটে নেব। বন্ধুরা এটা বাড়ির টমেটো নয় বন্ধুরা, কিনে আনা টমেটো। হ্যাঁ বাড়িতে কি করে এখন আমরা কোথায় পাবো, গাছ এখন হচ্ছে না। হ্যাঁ গাছ হলে তবে তো হবে টমেটো। আমি এটা কেটে নিচ্ছি আলুটা। তাও আমাদের কিন্তু অনেক টমেটো গাছ ছিল, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। এটাও ভালো, আর খুব টমেটো হতো, আবার হবে সিজনে একদম সিজনে অন্য কারোর কাছে টমেটো থাকতো না, আমাদের গাছে থাকতো, তখন অন্য টমেটোর গাছ ছিল। আবারে সামনে বছর হবে হবে আবার সিজনে হবে। হ্যাঁ সিজনের জিনিস ওগুলো না, এগুলো বাইরে থেকে আসছে না এই টমেটোগুলো। এই তো বাইরে থেকে। এই কিন্তু বন্ধুরা যেটা সত্যিকারে এসব টমেটো কতটা টেস্টফুল হয়, যেটা সত্যি বন্ধু সেটাই সত্যি, কিচ্ছু করার নেই, কিন্তু আমাদের তো লাগবে। হ্যাঁ কিন্তু আলুর দম টেস্টফুল হবে। আলুর দম তো টেস্টফুল
হ্যাঁ একদম পেটফুল হবে, একদম চেয়ে চেয়ে খাবে। হ্যাঁ হ্যাঁ বাবু যখন ছোট ছিল হুম সকালবেলা উঠে বলবে মা আমাদের আজকে কি টিফিন হবে, হুম। আমি বলবো যে আলুর দম, বলবে তাহলে হবে ভাগে কম। বাচ্চা তো হ্যাঁ হ্যাঁ আলুর দম ভাগে কম, হ্যাঁ কম, হ্যাঁ। কিন্তু বন্ধুরা আজকে ভাগে যাতে কম নয় সেই ব্যবস্থাই হবে। না না ভাগে কম হবে না, বেশি বেশি করে বানাচ্ছি। আর আলুগুলো সবই ভালো এবারে দেখা যাচ্ছে। হ্যাঁ তবে সেদিন এখনো আসেনি, দিন আসলেই ফের বন্ধুরা শুরু হয়ে যাবে আমি জানি। বছরের শেষের দিকে ওরকম বেশি হয় না। আর এ দেখুন না বন্ধুরা, আপনি আজকে যে আলুর দমটা বানাবো না বন্ধুরা, হুম। এ হচ্ছে মটন চিকেন ফেলে খাবে বিনা টেস্টে, বিনা ঝামেলায়। ঝামেলায় হবে। আর এ হচ্ছে সম্পূর্ণ নিরামিষ, বিনা একদম নিরামিষ বন্ধুরা একদম। হ্যাঁ বন্ধুরা আজকে গল্পে আড্ডায় জমে উঠেছে বন্ধুরা, রেসিপি আমাদের কাশ্মীরি আলুর দম। হ্যাঁ আর আজকে আমাদের এখানটা দেখে মনে হচ্ছে মানে কীরকম একটা দেখুন পরিস্থিতি চারিদিকে চলছে, খালি দেখুন একদম অন্যরকম অবস্থা। ধীরে ধীরে একদম হ্যাঁ? অন্যরকম ভাব যেন মনে হচ্ছে আমরা পাহাড়ি এলাকায় আছি এখন, একদম। মনে হচ্ছে না সেরকম। হ্যাঁ কখন রোদ কখন বৃষ্টি, হ্যাঁ। এর জন্য কোনো অসুবিধা নেই, হ্যাঁ ভগবানের এইটাই সৃষ্টি। হ্যাঁ 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 আলুগুলো সত্যি ভালো। ভালো তো, আমি তো দেখে ভেবেছিলাম মনে হচ্ছে খারাপ হবে, না সবগুলো বড় বড় নিয়ে এসছে না ভাবি আজকে। দোকানদার ভালো বলতে, হ্যাঁ দোকানদার ভালো। দোকানদার কি করবে, যেরকম আলু এসে সেরকম দিয়ে দিয়েছে। না না দোকানদার অনেক সময় না 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 এটা ঠিকই বলেছে, আমি হয়তো বলছি দোকানদার ভালো বলছি, আমি মানে বলছি দোকানদার দিয়েছে, কিন্তু না দোকানদার রকম বিভিন্ন রকম দোকানদারও থাকে বন্ধুরা, তারা অনেকের অভিজ্ঞতা থাকে না, তারা সবসময় হ্যাঁ হ্যাঁ তারা সবসময় ওই খারাপ বিক্রি অনেক করছে কিছু জানে। অসুবিধা আছে না। দোকানদার চাইলে ভালোর সঙ্গে কালো চালিয়ে দিতে পারে, মানে খারাপ আলু আর কি, একদম কালো বলতে খারাপ আলুর কথা বলছি, ওরা হাতে নিয়ে বুঝতে পারে অনেকে। আরো একটা নিয়ে নাও এরা। আরও একটা নিয়ে নাও, মা বলছে ভাগে কম, না ভাগে কী করে কম হয় কি জানি, বা কম হবে না আজকে রাত। বন্ধুরা কি বলবো, আজকে আলুর দম চলছে, আজকে কাশ্মীরি আলুর দম কিন্তু অন্য না, এটা কাশ্মীরি আলুর দম। একদম আর আমাদের এখানটায় আলুর দম কোনো জায়গায় খালি যায় না, সব জায়গায় মাঠে যারা কাজ করে সেখানে আলুর দম হয়। আমাদের যখন বাড়ি তৈরি হচ্ছিল মানে প্লাস্টার কাজ ছিল তখন আলুর দমও হয়েছিল। হ্যাঁ তো আলুর দম সব জায়গায়, অনুষ্ঠান বাড়িতে হয় আলুর দম। একদম একদম। খেয়ে খেয়ে খায় আমি। হুম আবার কোনো পুজোর সময়ও আলুর দম হয় নিরামিষ। নিরামিষ আলুর দম হলে হুম। আপনি যাইতে খাবেন তাইতেই একদম একদম মেকআপ দিয়ে হ্যাঁ, দেবে। কে একদম। কি দিয়ে ভালোবাসেন আপনারা কমেন্টের বাহ, মাধ্যমে জানাতে পারেন। মা ভালো জিজ্ঞেস করেছে। কেউ লুচি দিয়ে, কেউ লুচি মুড়ি দিয়ে, দিয়ে, কেউ রুটি কেউ দিয়ে। মুড়ি দিয়ে, কেউ শুধু। হ্যাঁ, কেউ রুটি দিয়েও আলুর দম খায়। হ্যাঁ অনেক সময় শুধুও খায়, অনেক শুধুও খায়। শুধু খেতে ভালোবাসে অনেক বন্ধু, আমি হ্যাঁ। জানি। হ্যাঁ 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 যেমন আমি আলু কাটা হয়ে গিয়েছে, এবার আমি শুধু আদা খাওয়া ছাড়িয়ে নেব। হ্যাঁ, কি আর বলবো, আমি বন্ধুরা বলে আর লাভ নেই। হ্যাঁ ওই শুধু খাওয়ার জন্য একদম ব্যস্ত। না না আমার কোনো জিনিস হলে যে শুধু কোনো জিনিসে মানে আলু শুধু বার বল- করে খাবে। হ্যাঁ আমার মানে একটু শুধু চেখে দেখলে ভালো লাগে আর কি। অন্য রেসিপি তার মধ্যে যদি আলু পুর থাকে আর না আমার বলে না অনেকের, তো অনেক বন্ধু নিশ্চয় আলু পুরবার করে খেতে ভালোবাসে বিভিন্ন জিনিস থেকে। ছোটোবেলায় বেশি খেতাম, এখন আর অত করি না। বন্ধুরা কেটে রাখা আলুগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা জমজমাটি রেসিপি আজকে একদম মানে বলতে হবে পুজো স্পেশাল রেসিপি। হ্যাঁ আসছে দুর্গা পুজো, এখন থেকে শুরু হয়ে গেছে আমাদের পুজো স্পেশাল রেসিপি, তাই তো আপনি একদম একদম নিরামিষ সবার জন্য। একদম আর কাশ্মীর একদম পুজোতেও চালানো যায়, অনেকে নিশ্চয়ই খান বন্ধুরা, যে লুচির সঙ্গে নানের সঙ্গে, হ্যাঁ দারুণ কেউ চলে, পরোটার সাথে। পরোটার সঙ্গে, এমনকি বন্ধুরা বাসন্তী পোলাওয়ের সঙ্গে আলুর দম, হ্যাঁ একদম জমে যাবে। শুকনো লঙ্কা আর আদা আমি একসাথে বাটবো। বাটা হয়ে গেলে এই গরম মশলাগুলো বেটে নেব একসাথে। গরম মশলা, কাঠ চোগলা মানে দারুচিনি যাকে বলে, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, গোলমরিচ কালো, জিরে আর এলাচ, এ কটা একসাথে বেটে নেব। বন্ধুরা কাঠ চোগলা, হ্যাঁ আমাদের এখানে বলে তো, না না বলে আমাদের এখানে। বলে। বন্ধুরা কাঠ চোগলা এটা আমাদের গ্রামগঞ্জের একদম এক নাম্বার কথা। এক নম্বর দোকানে হ্যাঁ। গিয়ে যদি বলে কাঠ চকলাটা, হ্যাঁ এমনকি বন্ধুরা অনেক সাদামাটা দোকানদার যারা সবে সবে দোকান খুলেছে তাকে যদি বলা হয় দারুচিনি অনেকে নাও বুঝতে পারে, কাঠ চকলা বললে একদম দিয়ে দেবে প্রথমেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ
আর কাঠচোলা মানে বললে অন্য কাঠচোলা দেবে না, এই দারুচিনিটাই দেবে। বন্ধুরা, যে ছিলে বাটা মশলা দিয়ে কাশ্মীরি আলুর দম, একদম অন্য আলুর দমকে টক্কর দিয়েই ছাড়বে। হ্যাঁ, ছিলে বাটা মশলা কাশ্মীরি আলুর দম বন্ধুরা, আমার তোরা পয়সা দিলে কিনতে পাওয়া যাবে না সব জায়গায়। খুব হেলদি ছিলে বাটা জিনিস। আর আমার মনে হয় ছিলে বাটা মশলা বানানোর টেস্ট কি বেশি হয় জানি না বন্ধুরা, আমার কমেন্ট করে লিখে জানাতে পারেন আপনারা। আমার মনে হয় টেস্ট বেশি হয়, কিছু ক্ষেত্রে হয়, টেস্ট বেশি হয়, আমি দেখেছি। এই যে গরম মশলাটা তো সিলে বেটে দিলে এর মানে কি ফ্লেভারটা খুব সুন্দর একটা টেস্ট হয় বন্ধুরা। যত আমরা দোকানের গরম মশলা নিই না কেন, এর অনবদ্য একদম পুরোনো দিনে সেন্ট থাকে। পুরোনো দিনে আমি তবে দেখতাম কিন্তু বাটা হয়ে গেলে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, খুলে রাখলে কিন্তু ও সুগন্ধটা উড়ে চলে যাবে। সবাই কিন্তু এই বাটাটা ইউজ করতো। আগে এরকম একটা পাতা মতো কিনতে পাওয়া যেত, হ্যাঁ, কিনে নিয়ে এসে বাটতো, বেটে দিত। বেটে হ্যাঁ, হ্যাঁ। মা দিত, হ্যাঁ। অমনি বাটি হুড় করে। আমি বন্ধুরা তো দেখেছি, অনেককে দেখেছি, শুধুমাত্র আমার দিদার কথা বলবো না, অনেককে দেখেছি যে হ্যাঁ বলতো হয়ে গেলে দোকানে পাঠাচ্ছে। তখন এই দোকান খোলা আছে কি দুপুরবেলাতে, দোকান বন্ধ আছে না খোলা আছে, গিয়ে নিয়ে আসতে বলতো, তখন বেটে দিয়ে দেবে। বাটা হয়ে গিয়েছে, আদা লঙ্কা এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা উনুনটা জেলে দিয়েছে, এবার আমি সয়ের তেলেই রেসিপি করবো বন্ধুরা। আর তেলটা বন্ধুরা কাটা যাচ্ছে না, ওই জন্য- সরিষার তেল। এটা সয়ের তেল। হ্যাঁ, সরিষা কি জানিনি, সয়ের তেল। আমাদের না, না, এখানে- ওটাই বানায়। আমাদের এখানে অনেক জায়গার নাম আছে বন্ধুরা। হ্যাঁ, সরিষা সরিষা। একটা জায়গার নাম রয়েছে, সরিষা। তেল দিয়ে দিচ্ছিস, সয়ের তেল বন্ধুরা। এটা অল্প করে সয়ের তেল দিয়ে দিলাম বন্ধুরা। আজকে আমাদের বন্ধুরা অনেকই সুন্দর রেসিপি, না মুখে লাগে যতই বলুন, সম্পূর্ণ নিরামিষ। যতই বন্ধুরা বলো আলু, কিন্তু বাজারে গেলে দেখা যাবে সব থেকে বিক্রি বেশি সবজির মধ্যে আলু, সব সময়, শীতকালেও। সবসময় বস্তা বস্তা অত ওজন হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, কোথায়, লরি লরি ঢুকছে শীতকালে অত সবজি মার্কেটে আসে, তারপরেও আলুর সেল সব থেকে বেশি হয়। বন্ধুরা এবার দেখুন, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই যে তেজপাতা দুটো, আর একটা এই যে লঙ্কা, এটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা। আমার তো বন্ধুরা কি বলবো, আলুর দম মুড়ি একদম ফ্যান্টাস্টিক। আর এর মধ্যে অল্প একটু জিরে দিচ্ছি সামান্য করে, জিরা, জিরা, গোটা জিরা। গোটা। বন্ধুরা মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে দেখুন। আর এবার এই কেটে রাখা আলুগুলো এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বন্ধুরা। কাশ্মীরি আলুর দম তো একদম মানে জমজমাই দেবে, খান 2 পিস করে এরকম আলু পড়লেই একদম এবার হ্যাঁ, শান্তি। বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসলো একদম, তারাও খুশি হয়ে যাবে। আলুর দম এমন বন্ধুরা যাকে খাওয়াবেন সেই খুশি হয়ে যায়, অথচ নিরামিষ একদম। আর আলুর দমের আলু একটু বড় সাইজে রাখলে তবে ভালো লাগে বন্ধুরা। ভালো লাগে। হ্যাঁ, ওই তরকারির মতন ওই ছোটো ছোটো রাখলে অতটা টেস্ট হয় না। না। তো আর একটা আলুর দম আমার খুব ভালো লাগে, গোটা আলুর দম, তবে সেটা এখনের জন্য নয়, নতুন সেটা আলু। সিজন। হ্যাঁ বাবু ঠিক বলেছে, সিজনে তখনও খুব ভালো লাগে, ওটা গোল গোল যেটা গোটা গোটা হয়। তো সেগুলো তো বড় হয় না, সেই জন্য গোটা দেওয়া হয়। সুন্দর একটা সুগন্ধ আসছে এবার। হ্যাঁ, আর সরিষার তেলে মনে হয় সব থেকে ভালোই হবে। আলুর দম দারুণ দারুণ। যে সরিষার তেল খান হুম বানাবেন, এর টেস্ট অসাধারণ হয়। হুম। তেলটা মনে হচ্ছে ভালো ঝাঁঝ আছে।
আলুটা হুম আলুর দমের আলু একটু ভালো করে এটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলে সে আলুর দম খেতে ভালো লাগে। হুম। অনেকে আলু সিদ্ধ করে আলুর দম করে, ও আলুর দম ভালো লাগে না, ও জল চোষা হয়। যতই কায়দা করে টেস্ট হোক না কেন, ওই মশলা দিক যা দিক আসে না, ওইভাবে আসে না taste। আমার তো মনে হয় একদম ভালো হয় না। মানে পাশাপাশি এই দুটো রেখে যদি টেস্ট করা যায়, ইজিলি বলে দেওয়া যাবে যে ওটার টেস্ট অতটা হয়নি, এটাই টেস্ট। আর আজকে বন্ধুরা আমাদের এমনি আলুর দম নয়, আবার কাশ্মীরি আলুর দম, মজা একদম দ্বিগুণ হবে। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন বন্ধুরা, কম বেশি করে। হলুদ বন্ধুরা আজকে আমাদের যেভাবে চলছে যদি একবার বানা, টমেটো, ও টমেটো, হ্যাঁ মজা এসে যাবে একদম। এই তো আসছে পুজো, পুজোর খুব বেশি বাকি নেই। পুজোর মজা জমে যাবে। অ্যাকচুয়ালি বন্ধুরা পুজো মানে কি বলবো, একটু ভালো ভালো খাওয়া দাওয়ারও সময় বলে মনে হয় আমার। হ্যাঁ একদম একদম। বন্ধুরা আলুর দম আমরা সবাই তো খেয়েছে, হুম কিন্তু আলুর দম বানানোর একটা অনেক রকম পদ্ধতি আছে বন্ধুরা। একদম সঠিক কথা। হ্যাঁ। এবার দিচ্ছি বন্ধুরা, এটা কাশ্মীরি লঙ্কা। আমরা বন্ধুরা অনেক রকম আলুর দম বানিয়েছি, কিন্তু আজকে এটা হচ্ছে দেখবেন এটা অন্য স্টাইল, অন্য রকমের একটা টেস্ট আসবে। যেহেতু কাশ্মীরি আলুর দম, কাশ্মীরি লঙ্কা অবশ্যই দিতে হবে। আবারে কাশ্মীরি আলুর দমও অনেক রকম কায়দায় বানানো যায়। এই অনেক। কাশ্মীরি আলুর দমকেও বিভিন্ন হ্যাঁ। পদ্ধতিতে বিভিন্ন টেস্ট নিয়ে আসা যায়। একদম। আর একটু জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। খুব সুন্দর সেন্ট ছুটছে বন্ধুরা। এক জবরদস্ত ধনে, বাড়ির তৈরি ধনিয়া একদম। বাড়ির বাড়ি। অসাধারণ একটা আলুর দম বন্ধুরা। যে আলুর দম জিভের মধ্যে পড়লে বাচ্চা বয়স্ক সবাই বুঝতে পারবে যে কতটা টেস্ট বন্ধুরা। এই যে দিচ্ছি বন্ধুরা, এ একদম স্পাইসি স্পাইসি হবে। এর নাম হচ্ছে গোলমরিচ বন্ধুরা, গোলমরিচ। আর খুব হেলদি বন্ধুরা। আমার তো মনে হয় বন্ধুরা সাধারণের মধ্যে এটা একটা অসাধারণ রেসিপি, যা সবাই বানিয়ে খেতে পারবে। এই একদম ধনী গরিব সবার জন্য একদম রেসিপি। আর এবার যে বেটে রাখা আদা হুম। আর লঙ্কা, এটা কিন্তু ঝাল লঙ্কা, আর একদম যেটা ছিলে কাশ্মীরি বাটা। দিয়েছি সেটা অন্য বন্ধুরা। দেখুন না, দেখতেও বন্ধুরা যেমন হবে, খেতেও লাজবাব লেগে যাবে একদম। বলছি তো মটন ফেলে খাবে। হ্যাঁ, হ্যাঁ, নিরামিষ নিরামিষ কাশ্মীরি আলুর দম। হ্যাঁ বন্ধুরা দেখুন কতটা সুন্দর শুধু হয়েছে, শুধু দেখুন। আমি একটু দেখাই বন্ধুদের। ও দেখুন। মশলাগুলো আলুর গায়ে একদম মাখা মাখা হয়ে গেছে না, অনেক সুন্দর লোভনীয় লাগছে এবারে। দেখছেন? আহা, এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি জল বন্ধুরা। জল। এটা নর্মাল জল। এই দেখুন, আর আমি উনানে দিচ্ছি জোরে জাল। জল দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন এবারে জোরে লাগবে। এবার জোরে জাল দিলে আর কোনো অসুবিধা নেই। এবার বন্ধুরা আমি চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি এই আলুটা সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা ধনে পাতাগুলো এবার আমি কেটে কুটে সাইড করে নেবো। আর ওদিকে বন্ধুরা গড়গড় করে ফুটছে, চাপা দেওয়া আছে না, তবু বোঝা যাচ্ছে হ্যাঁ ফুটছে, আওয়াজ হচ্ছে ভিতর থেকে। আচ্ছা আগে আমি খুলে দিই, হ্যাঁ তারপরে ওই দেখুন ফুটছে দেখুন বন্ধুরা। টকবক করে একদম। অনেকটা জল দিয়েছিলাম, হ্যাঁ একদম কমে এসছে। আর আলুগুলো দেখি হ্যাঁ সিদ্ধ হয়েছে, কোনো অসুবিধা নেই। ততক্ষণ আমি এই ধনে পাতাগুলো কুচিয়ে বড় বড় নেবো। পিস বন্ধুরা আলুর দম সিদ্ধ না হলে খুব মুশকিল হয়ে যাবে না। ও একদম হ্যাঁ খুব সুন্দর করে একদম আজকে যে রেসিপিটা হচ্ছে বন্ধুরা, কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম তো বন্ধুরা, সেই জন্য টেস্ট একদম
জবরদস্ত সুন্দর হবে টেস্ট বন্ধুরা, বেস্ট হতে হবে একদম। এসে গিয়েছে ধনিয়া পাতা। এবার ধনিয়া পাতাটা আমি ছুরি দিয়ে কেটে আমার বন্ধু অল সিজন ধনিয়া পাতা লাগে আমাদের, হুম, কিচ্ছু করার নেই বন্ধুরা, দাম বেশি হলেও লাগে কম হলেও লাগে। ধনিয়া পাতার টেস্টও ভালো হয়। আর ব্যাপারটা আরটা সত্যি কথা বলি বন্ধু, এটা লুকিংও দেখতে ভালো। সুন্দর হয়। যেটা সত্যি ঘটনা। না আমার লুকিং এ আমার ধনে পাতা খেতে খুব ভালো, বিশেষ করে কাঁচাটা না আমার খুব পছন্দ ধনে পাতা বন্ধুরা, খুব দারুণ লাগে। এই জন্য যতই দাম হোক না কেন আমাদের এগুলো ইউজ করতে হয়। হুম। আর একটা বলি বন্ধুরা, এর মধ্যে আমি এই যে চিনি দিয়ে দেবো বন্ধুরা। লুকিংটাও দারুণ আসছে এবার। এই যে চিনি বন্ধুরা দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তো, আর খুব সুন্দর হবে মশলাটা, অ্যাক্টিভেট হবে, খুব সুন্দর হবে। চিনি চিনি এবার একটা আলু আমি চেপে দেখব কতদূর কী হয়েছে। যদি না হয়, হ্যাঁ একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে হ্যাঁ। এই যে এই যে আলুর দম, আলুর দম। কি রেসিপি, হ্যাঁ সত্যি। আর এই যে আলুর দমটা হচ্ছে বন্ধুরা, খুব ঝোল রাখবো না, হ্যাঁ, যেহেতু এটা কাশ্মীরি আলুর দম তো বন্ধুরা, একটু মাখা চাকা থাকবে বন্ধুরা। মাখা চাকা সব কিছু দিয়ে খাওয়া যাবে। হুম। হ্যাঁ লুচি পরাঠার সঙ্গে, মুড়ির সঙ্গে শুধু ও, হ্যাঁ। এই দেখুন না বন্ধুরা, আমি বন্ধুরা অনেকবার ভাত দিয়ে আলুর দম খেয়েছি, খারাপ লাগে না, ভালোই লাগে। সুন্দর হয়ে যা সুগন্ধ আসছে না একটা। হুম। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, যেটা একদম খুব সুন্দর টেস্ট আনবে বন্ধুরা। এই যে এটা হচ্ছে কাসুরি মেথি, হ্যাঁ কাসুরি মেথি। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, আমাদের না আকাশও ডাকাডাকি করছে এখন। এই দেখুন বন্ধুরা, কাশ্মীরি কাসুরি আলুর দম মেথি হচ্ছে না? হাত দিয়ে চেপে এই দিয়ে দিচ্ছি। খুব সুন্দর নিরামিষ, খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। হ্যাঁ আর এর মধ্যে দিয়ে দেবো যা বন্ধুরা লাগবে না সত্যি আলুর দম, মানে কি দেখুন মাছ বন্ধুরা, মাংস ফেলে খেতে হবে। এত বেটে সুন্দর রাখা নিরামিষ। গরম মশলা, বেটে রাখা বেটে রাখা যে গরম মশলা, এই গুলে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে। খেটে রাখা গরম মশলা, বেটে রাখা খেটে রাখা, হ্যাঁ গরম মশলা। খাটুনি অন্য একটা রেজাল্ট আসে। এ দেওয়ার সঙ্গে সঙ্গে অন্যরকম একটা কালার চলে আসবে। হুম, দেখুন বন্ধুরা, মা বন্ধুরা শিলে একদম বেটে দিয়েছিল। শিলে তো বেটেছে, শিলে বাটা নিরামিষ একদম জমে যায়। কি লোভনীয় হয়েছে বন্ধুরা, কি বলবো। হ্যাঁ আর মজা হচ্ছে সব থেকে এখানে এই যে আমিষকে টক্কর দেবে কিন্তু নিরামিষ এই কাশ্মীর আলুদমের রেসিপি। হ্যাঁ এখনো হুম। দিতে বাকি আছে। হ্যাঁ আরো আসছে টেস্ট এখন। হবে, আরো টেস্ট হবে, ফাটাফাটি টেস্ট taste বন্ধুরা হবে এখন বন্ধুরা। ধাপে ধাপে বাড়ানো চলছে এখন। নিরামিষ বলে আপনারা কেউ পিছিয়ে যাবেন না। মা সুগন্ধে হ্যাঁ। যাচ্ছে ওখানে হ্যাঁ সত্যি। আর এই দেখুন বন্ধুরা, হুম এটা হচ্ছে একদম গাওয়া ঘি বন্ধুরা। ঘি। যে ঘি খান দেবেন, যে ঘি না খান না দিতে পারেন, হুম। ঘির পরিবর্তে বাটার দিতে পারেন। বাটার দিলে গ্লেজ খুব ভালো হবে, কিন্তু টেস্টটা অতটা সুন্দর আসবে না। কি ঘি দিলে কিন্তু খুব সুন্দর হবে, Taste যেহেতু বাড়বে। এটা নিরামিষ তো বন্ধুরা, হ্যাঁ খুব সুন্দর হবে হ্যাঁ একদম। নিরামিষে ঘি ভালোই চলে। হ্যাঁ ঘি খুব হেলদি একদম। আমাদের কিন্তু বন্ধুরা খুব একটা বেশি গ্রেভি রাখা হয়নি, না, কিন্তু যা আমি তো বলছি আছে মাখা চাকা। টেস্ট ও সত্যি। ও মানে এক চামচ একটু পড়লে হ্যাঁ। জিভের মধ্যে বলবে যে হ্যাঁ একখানা আলুর দম হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা, আহা হা, আরও আমি এর মধ্যে আরো একটা জিনিস দেবো। তখন একটু আমি নেড়ে চেড়ে দিই বন্ধুরা। ওহ এবার লুকিংটা কিন্তু অন্যরকম খুললো না একদম পুরো। হুম, ওই গরম মশলাটা সব কিছু দেওয়ার পরে অন্যরকম হয়ে গেল একটা, একদম দেখছেন, মিলেমিশেটা অন্যরকম এসে গেল কালার। এই দেখুন না বন্ধুরা, এর গ্রেভিটা এইরকম দিচ্ছি দেখুন। থিকনেসটা। হ্যাঁ আর একটা আলু আপনাদের দেখাই, এই দেখুন। এরকম এক পিস দু পিস ব্যাস দিল খুশ। আপনারা যা খুশির সাথে খেতে পারেন, যা খুশি শুধু খেতে পারেন। আর যখন খুশি বন্ধুরা, আমাদের আজকে দেখুন বৃষ্টি বাদলের দিনে হচ্ছে, আপনারা যে কোনো সময় বানাবেন একদম জমে যাবে। ও কি বলবো বন্ধুরা, আহা। বন্ধুরা এবার একটা এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা চেলা করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা অসাধারণ একটা টেস্ট আনবে। আর এর মধ্যে ধনেপাতা কুচি বন্ধুরা দিয়ে দিচ্ছি, দিয়ে বন্ধুরা এটাকে চাপা দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন চাপা দিয়ে মিনিট 3 রাখবো, তারপরে এটাকে আমরা নামিয়ে নেবো বন্ধুরা। 3 মিনিট হ্যাঁ বন্ধুরা
আপনারা এই যে আমাদের আজকে আলুর দম, কাশ্মীর আলুর দম হচ্ছে, তো এই রেসিপি কি দিয়ে খেতে সবথেকে বেশি পছন্দ করবেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কেন আসছে পুজো, হ্যাঁ, অনেক সুন্দর আরও ভালো ভালো রেসিপি রয়েছে। আর সেই সঙ্গে আপনারা আমাদেরকে জানান যে আরও কোন কোন রেসিপি আপনারা চাইছেন। হ্যাঁ, আমরা নিশ্চয়ই ধাপে ধাপে একটার একটা নিয়ে আসবো সেই সমস্ত রেসিপি, কোনো অসুবিধা নেই। ইতিমধ্যে আমরা বিভিন্ন রেসিপি দিয়েও দিয়েছি, যেমন বাসন্তী পোলাও আমাদের এসে গিয়েছে, আরও বিভিন্ন রেসিপি এসে গিয়েছে যেগুলো পুজো স্পেশাল একদম। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, এবার খুলছি বন্ধুরা। ও দেখুন বন্ধুরা, একদম হ্যাঁ? টুক টুক করে ফুটছে আর খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। একদম মানতেই হবে কাশ্মীরি যে নিরামিষি আলুর দম। সাধারণের মধ্যে এত সুন্দর রেসিপি আমার তো মনে হয় যে আর পাওয়া যাবে না, এত দুর্দান্ত আর জিনিস। সিলে বাটা মশলা তো বন্ধুরা হ্যাঁ, একদম দেখছেন, এ হচ্ছে অলরাউন্ডার রেসিপি একদম। হ্যাঁ, একদম অলরাউন্ডার। কত সুন্দর হয়েছে দেখুন না বন্ধুরা। আহা যেমন সেন্ট আছে জিভে তেমন লোভনীয় দেখতে। যেসব বন্ধুরা, হ্যাঁ, আমি কি বলবো, আলু খায়নি হ্যাঁ, অন্তত এক পিস অন্তত হ্যাঁ, চেকে লোভ ঝোল লেগে যাবে, ঝোল অন্তত অন্তত এই দেখবে। গ্রেভিটা চেকে দেখবে, হ্যাঁ কতটা সুন্দর। বা যে সমস্ত বন্ধুরা একদম নিরামিষ পছন্দ করেন, মানে নিরামিষ ছাড়া আদৌ খান না, তাদের জন্য আজকে এই যে রেসিপিটা হয়ে গেল, মানে মনে থাকবে। আর যেসব যে হ্যাঁ, বন্ধুরা খান তার তো কোনো কথাই হবে না, কথাই নেই, কি একদম বুঝতেই পারবেন না জমে যে যাবে নিরামিষ একদম। না আমিষ। বন্ধুরা আলুর দম একদম রেডি, এবার আমি ঢেলে নেব। আমরা দেখে এখন মনে হচ্ছে কিচ্ছু লাগবে না, আমি শুধুই খেতে শুরু করে দিই। অনেকই সুন্দর হয়েছে। বন্ধুরা ধনেপাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকে নিরামিষ আলুর দম, কিন্তু আমিষের থেকে হবে না একদম, টেস্টের দিক থেকে কম, কারণ এটা কাশ্মীরি আলুর দম। শুরু করব মাকে দিয়ে। প্রথমে আমি মায়ের থালাতে দিয়ে দিচ্ছি এই মুড়ির সঙ্গে, এই দিলাম এক পিস বিগ সাইজের আলু, আর দিচ্ছি হচ্ছে গ্রেভি সঙ্গে শশাও রয়েছে, আলু গ্রেভি দিই আজকে। বন্ধু আমাদের গ্রেভি কিন্তু ভাবি যেমনটা বলেছে যে তুমি নিয়ে নাও। হ্যাঁ, যে এই রকমের রাখা হয়েছে, তার কারণ এটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে আর মজা আসবে অনেক। আমি একটু গ্রেভি নিয়ে নিই। ও সুন্দর একটা সুগন্ধ আছে না আমার। শুরু করবো এবারে আস্তে আস্তে বন্ধুরা। আমার তো খুব লোভ লাগছে, আমি তো শুরু খেয়ে আগে দেখবো। এই দেখুন আলু দুর্দান্ত সিদ্ধ হয়েছে, দুর্দান্ত। এই দেখুন কত সুন্দর। গ্রেভির একটু প্রথমে দেখি কেমন হয়েছে, অল্প করে রয়েছে ধনিয়া পাতা, গরমা গরম। বন্ধুরা এইভাবে যদি আপনারা বানান, এই মশলা দিয়ে এই রকমের ধাপে ধাপে নিরামিষ কাশ্মীরি আলুর দম, শুধুমাত্র আমিষকে, মানে আমিষ আলুর দমকেই টক্কর দেবে না, মাছ মাংস ফেলে খেতে হবে, মটন কারির যে কারি হয় তাকেও টক্কর দিয়ে ছাড়বে বন্ধুরা এই নিরামিষ আলুর দম। ব্যাস এইভাবে আপনারা বানান, কিরকম মজা আসে, পরিবারের সবাই বলবে যে হ্যাঁ। হেভি হয়েছে, হেভি, খুব সুন্দর হয়েছে। মুখে লেগে থাকবে, একবার খেলে মনে হবে যেন এটা বারে এই আলুর দমই খাবো আমরা, জানো না? আমরা খাচ্ছি মুড়ি দিয়ে, আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। আসছে পুজো, খুব বেশি আর বাকি নেই, ধীরে এগিয়ে আসছে, তো পুজোর সময় কিন্তু ট্রাই করতে পারেন এই নিরামিষ আলুর দম। আমি তো বলবো আমিষ ফেলে মানুষ যারা আমিষও খায় না, তারা এই নিরামিষ আলুর দমটাকেই বন্ধুরা চাইবে বারবার। আমার আবার ফেভারিট বন্ধুরাই আলুর দম মুড়ি, তাই না?
আমরা বেশিটা আলুর দম মুড়ি খাই গ্রামগঞ্জে তো। গ্রামগঞ্জে বন্ধুরা আলুদম মুড়িটা খাই, ভালো লাগে, কিন্তু এটা যে কোনো কিছুর সঙ্গে খাবেন হ্যাঁ সুপার হিট একদম। সঙ্গে আমাদের গাছের টাটকা একদম শশা। জমে গেছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ টাকা বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে নিরামিষ কাশ্মীরি আলুর দম বাড়িতে বানিয়ে খেতে থাকুন। আলুর দম অনেক রকম হয়, কাশ্মীরি আলুর দমে অনেক রকম বন্ধুরা টেস্ট নিয়ে আসা যায়, কায়দায় বানানো, কিন্তু আজকে একটা অন্য ধরনের কায়দা আমাদের বানানো হয়েছে। আর এই ধরনটা মন ছুঁয়ে যাওয়া একটা ধরন টেস্টের দিক থেকে, আর দেখতেও গুড লুকিং। এসব জিনিস বন্ধুরা কি বলবো, পিস একটা, কিন্তু মনে হবে যেন ধীরে 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 মজা করে খাই, এরকম বন্ধু আলুর দম। এটা অনেকের সঙ্গে নিশ্চয়ই হয় আপনাদের, যে কেউ কেউ তাড়াতাড়ি খেতে পছন্দ করে, যে ভালো চা খেয়ে নেবো, আর কেউ কেউ বন্ধুরা মনে করে যে না, আমি আস্তে 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 করে শেষে খাবো, মজা আসে। মা আমাকে দিয়েছে, মা কিন্তু নিজে নেয়নি, কিন্তু হ্যাঁ আমি মাকে এক পিস দিয়ে দিই। আমাদের অনেক রয়েছে, কম নেই, অনেকটা রয়েছে। ভেবে দিই মাকে, বেশ 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 ঠিক আছে, অনেক রয়েছে।